আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি পোড়া রেসিপি আর কি। যাই হোক, আমি খুব ভালো রান্না করতে পারি, এটা আর বলার কিছু নাই। এই যে আজকে আমি করেছি, বাট আমি সবসময় যাই বানাই, এটা হচ্ছে আমার স্পেশালিটি, আমি পুড়িয়ে ফেলি। তো এটা কারোর মানে এটাতে আমি তেমন কিছু মনে করি না। আমি আমার মতন যোগ্যতা দিয়ে চেষ্টা করি রান্নাবান্না করার, এটা আমার যোগ্যতা। বাট কেউ খেতে না পারলে এটা তাদের ব্যর্থতা। এখন কেউ খেতে না পারলে তো আমার করার কিছু নেই, ঠিক আছে না, কি বলেন? আর এই যে আজকেও আমি করেছি, আমি জানি না আজকে কেন এভাবে পুড়ে গেছে, আমার অল টাইম পড়ে। তো আমার মেয়ে ওটা দেখে বলছে আম্মু কিচ্ছু হবে না, আমরা খেয়ে নিতে পারবো। মানে ও জানে যে মায়েরটা পুড়বে, ওই জন্য বলছে যে আম্মু কোনো প্রবলেম নেই, আমরা খেয়ে নিতে পারবো। তো আজকেও আমি ওদেরকে বললাম ঠিক আছে, এটা তোমাদের তাহলে বারবিকিউ প্যানকেক বানিয়ে ফেলবো আমি, মানে বারবিকিউ হয়ে গেছে আমার। আমার মেয়ে আমার রান্না দেখে খুব হাসে। আমার মেয়ে আমাকে নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে যে আমার আম্মু আমার রান্না পুড়ে যায়, সেটা নিয়ে আমার মেয়ে একটা গানও বানিয়ে ফেলেছে। ওই যে উড়ি উড়ি একটা গান আছে না, তা সেটাতে আমার মেয়ে আমাকে বলে আম্মুর মানে আমি যাই বানাবো সেটা আমার পুড়ে পুড়ে যায়, ও ওটা নিয়ে গান বানায়। তো আজকে আমি আমার মেয়েকে বললাম যে লাইফটা হচ্ছে এনজয় করতেই হবে। ওই জন্য এখন পোড়া জিনিস খাই আর ভালো জিনিস খাই। লাইফটা তো মানে এনজয় করে কাটাতে হবে, তাই না? পোড়া জিনিসের মধ্যেও শান্তি আছে আলাদা। কয়জনে পারে এইভাবে রান্না করতে বলেন? তো আমার মেয়ে শুধু হাসে, কয়জনে পারে এইভাবে রান্না করতে? আমার কাছে মানুষের শিখতে হবে, ট্রেনিং দিতে হবে। আমি অনেক কিছু, সব কিছু কালাভুনা আমি খুব ভালো করতে পারি, এটা কেউ জানে না। এই দেখেন সবই কি খারাপ হয়ে গেছে, দুটা তো ভালো হয়েছে, দু তিনটা ভালো হয়ে গেছে। এটা যদি ওর পাপা দেখতো, নিশ্চিত একটা কোনো ছন্দ বা কোনো একটা কিছু বানায়নি। তো ওর পাপা আমাকে সবসময় বলে তুমি যা খাওয়াচ্ছ না আমি জন্যই খাচ্ছি। আবার বলে এইটার যে টেস্ট, মানে আমি ওই জিনিসটা পুরাই ফেলছি জন্য যে এত মজা হয়েছে। আজকে আবার আমার মেয়ে সকালে ওর পাপাকে চা বানাই দিছে, বলছে পাপা আমি তোমাকে মানে চা কি আমি কেটলিতে চা করি, তো তো হচ্ছে ইলেকট্রিক কেটলিতে চা করাতে ওর পাপাকে শুধু কাপের মধ্যে একটু চিনি আর দুধটা দিয়ে দেবে আর কি। চাটা আমি গরমও করে দিছি, তো আমার বলছে আম্মু আমি পাপার চা দিই, বললাম দাও। এখন ওর পাপা খেয়ে বলছে এত মজা হয়েছে, চিনি কিন্তু কম হয়েছে। বলছে খুব মজা হয়েছে, আমি যেরকম চা চাই সেরকমই চা আমার মেয়ে আমাকে বানাই দিচ্ছে, খুব মজা খুব মজা, একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো বলে আমাকে খাওয়াই দিচ্ছে। তো আমি খেয়ে বললাম এটা খুব মজা, একা কি? হ্যাঁ এটাই খুব মজা, আমার মেয়ে বানাইছে না, খুব মজা। তো মেয়ে বানাইলে যেমন মজা হয় তেমন আমিও আমার মেয়েকে বানাইছি। আমার মেয়ে মানে আমার মেয়ে তো আমার মেয়ে সবসময় আমাকে বলবে আম্মু তুমি যা বানাও তাই মজা। তো আমি বলি মা তুমি মানে ওকে আমি মানে অনেক ইয়ে করি যাচ্ছে, যাক আমার মেয়ে আমি পোড়া দিই আর ভালো দিই, ও খেয়ে বলবে আম্মু খুব ভালো। আর যাই বলবে আম্মু তোমার হাতে সব রান্না অনেক মজা। আলহামদুলিল্লাহ, একদম যে রান্না খারাপ তা না, কিন্তু এই ভাজা টাজা করতে গেলে আমার পুরবে, এটা মাস্ট। মানে এই ভাজা আর হচ্ছে চুলায় দুধ দিলে, এই দুইটা জিনিস আমার একদম বিরক্ত লাগে, করতেও ইচ্ছা করে না। আর রান্নাবান্না আমার এমনিও পছন্দ না, তারপর করতে ইচ্ছা করে না। যদিও করি দুধটা আমার উসলায় পড়ে যাবে, আমি থাকবো কিচ্ছু হবে না, যেই সরবো দুধটা উসলা যাবে। হয়তো বা এটা অনেকের সাথেই হয়। আর এই রান্না আমি যখন থাকবো দাঁড়ায় থাকবো সামনে, কিচ্ছু হবে না, যে একটু ঘুরবো না আমার ওটা দিয়ে দেখবেন ধোয়া উঠতেছে, মানে পুড়ে গেল একদম, ধোয়া উঠে গেল। এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। আর আমার রুটি তো অল টাইম বারবিকিউ হয়, এটা একদম মাস্ট। তো আজকে অনেক কথা বললাম, অনেক মানে মেয়ে আমার অনেক দুষ্টামি করছে। তো আমার ছেলে মেয়ে দুটো অনেক মজা করছে, যেহেতু আমি এটা পুরাই ফেলছি। আর এর আগে ওরা কয়েকটা খাইছে, খেয়ে শেষ করে ফেলছে, খেয়ে নিয়ে এখন হচ্ছে এগুলো মানে এগুলো দেখে ওরা হাসছে আর দুষ্টামি করছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এরকম পোড়া রান্না জিনিস যদি কেউ দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।